প্রেজেন্ট একমাত্র সুস্থ বিনোদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুদমুক্ত একটি জীবন ব্যবস্থাপনা। সুদমুক্ত জীবন ব্যবস্থাপনা এমন একটি জিনিস যেখানে কোনো ধরনের শোষণ কিংবা কেউ শাসক অথবা কেউ শোষক হবে না। এখানে একটি প্রকৃত চলমান একটি প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই যেটা সুদভিত্তিক ব্যবস্থা পৃথিবীতে পরিচালিত আছে। আর এই সুদভিত্তিক ব্যবস্থাপনার কারণেই কিছু লোকের হাতে দেশের ম্যাক্সিমাম কারেন্সি চলে যায়, যার কারণে গরিবেরা গরিবই থেকে যায়, আর যারা ধনবান তারা ধীরে ধীরে ধনাঢ্য হয়ে থাকে। ফলে সমাজে একটি বৈষম্যমূলক আচরণ ব্যবস্থাপনা শুরু হয়। কোনো যুগে কিংবা কোনো সভ্যতায় অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে সুদ ব্যবস্থাপনা ছিল না। আসলে উৎপাদনমুখী মাধ্যমেই সমাজের প্রবৃত্তি হয়েছে এবং অর্থনীতিগুলো দাঁড়িয়েছে শুধু উৎপাদনমুখী হয়। কিন্তু হঠাৎ করে কোনো এক যুগে এসে সুদ ব্যবস্থাপনা চালু হয়ে যায়। এখানে কোনো বিনিয়োগকারী কোনো রকমের রিস্ক থাকে না, যা নির্দিষ্ট পরিমাণে একটি লভ্যাংশের মাধ্যমে যা উৎপাদকমুখী মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। এইভাবেই শুরু হতে থাকে সুদ ব্যবস্থাপনা, যা মানব জীবনের সবচেয়ে ভয়াবহ এক যুগ অধ্যায়ের রচনা। যখন পশ্চিমারা, বিশেষ করে আমেরিকান সোসাইটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বে গরিব দেশগুলোকে বিভিন্নভাবে ঋণ দিয়ে থাকে, যেটা সাধারণত আমরা বলবো বিশ্ব ব্যাংকও অনেকটা দায়ী। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ব্যাংক তারা তৈরি করে। এর ফলে গরিব দেশগুলো আরো গরিব হতে থাকে। এক ভয়াবহ রূপ ধারণ করে, যা সত্যি যারা মানবতার কথা বলে সেটা সত্যি তাদের মানবতার সুরের বেসুর হয়ে যায়। ফলে সমাজ ব্যবস্থাপনার যে অর্থনীতি সেটা আরো ভেঙে পড়ে। ফলে ধনী দেশগুলো আরো ধনী হতে থাকে আর গরিব দেশগুলো ধীরে ধীরে আরো গরিব হতে থাকে। ফলে জীবন ব্যবস্থা এমন হয়ে দাঁড়ায়, আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আফ্রিকার দেশগুলো, যারা সভ্যতার যে আধুনিক ছোঁয়ার নামে যে ধরনের সুরের বাণী শোনায় সেটা সত্যি তারা বঞ্চিত। শুধু তাই নয়, সুদমুক্ত ব্যবস্থাপনার জন্য প্রথমেই সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাদের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে হবে, যেই প্রজেক্টের মাধ্যমে বিশেষ করে যারা গরিব আছে তারা অর্থনীতির অবদান রাখতে পারে, তাদের সে ধরনের সুযোগ করে দিতে হবে। কিন্তু বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থাপনা রয়েছে সেখানে অবশ্যই সুদ যুক্ত করে দেওয়া হয়। ফলে কোনো প্রকল্প কিংবা কোন প্রজেক্ট যদি সাধারণ গরিব লোকেরা হাতে নেয়, সেটা যদি লস হয়, ফলে তাদেরকে আরো গরিব হতে হয়। এই বর্তমান সুদ যুক্ত ব্যবস্থাপনাকে পশ্চাতে ফেলে সম্মুখে নিয়ে আসতে হবে একটি নতুন দিগন্ত, যে দিগন্তে কোনো সুদ থাকবে না। সত্যি বলতে আমাদের মুসলিম সোসাইটির কথা বলা যায়, বিশেষ করে আরাবিয়ানেরা, তারা অনেকটাই উদাসীন। যদি আমরা দেখি যে ওয়ার্ল্ডে সবচেয়ে মুসলিম দেশগুলোই গরিব,
তাদের উচিত বিশেষ করে মিডল ইস্টের ধনাঢ্য লোকদের তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। তাদের কথা যাই বলি না কেন, আমাদের সোসাইটির কথাই ভাবি। আমাদের দেশে প্রায় 96% মুসলিম। আমরা অবশ্যই ধর্ম ইসলামে বিশ্বাস করি, কিন্তু ইসলামে সম্পূর্ণ যখন সুদকে হারাম করা হলো, কিন্তু সুদের বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে অন্য পথ। আমাদের দেশে অনেকগুলো ব্যাংক অনেকগুলো ইসলামী ব্যাংকগুলো রয়েছে যারা ইসলামের সত্যি যে নিয়ম আছে কিনা সেগুলো মানে কিনা আমার জানা নেই, তবে আমরা যতটুকু দেখতে পারছি ততটুকু দেখেছি তারা আসলে সুদ তারা সরাসরি নেয় না ঠিকই, কিন্তু বিকল্প হিসাবে তারা সুদ নিচ্ছে। ফলে যে সুদের অপকারিতা সেটা কিন্তু আমাদের সমাজে থেকেই যাচ্ছে। আর এই সুদের ভয়াবহ কবলে পরে এখন মানুষ দিশেহারা। মানুষ শুধু সুদ করে যে তার প্রয়োজনীয় জিনিস মিটায় সেটা নয়, এখন সুদই হয়ে পড়ছে এক আধুনিক বিলাসিতা, যেখানে সুদ করে মানুষ গাড়ি কিনছে, সুদ করে মানুষ বাড়ি তৈরি করছে, সুদ করে মানুষ আয়েশি জীবনযাপন করছে। একই সুদকে তারা ইজিলি নিচ্ছে, সুদকে তারা কোনো কিছুই মনে করছে না। অথচ এদেশে 96% মুসলিম। সত্যি করতে বলতে নামাজ এবং রোজার ভিতরেই তারা তাদের ইবাদতকে খুঁজে পায়। প্র্যাকটিক্যাল লাইফে যে ইসলামের চর্চা সেটা সত্যি করে না, কারণ এখানে করলে তাদের লস হয়ে যায়। লসকে আসলে কোনো মুসলিমই মেনে নিতে পারে না। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে সুদকে হারাম করেছে। শুধু তাই নয়, সুদ এমন এক ভয়াবহ পাপ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সর্বশেষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। অথচ এদেশের 96% মুসলিম যারা প্র্যাকটিক্যাল মুসলিম হিসাবে নিজেকে দাবি করে। সত্যি বলতে এই সুদের যে সবল, এ থেকে তারা কোনোভাবেই বের হয়ে আসার চিন্তা ভাবনাও করে না, বরঞ্চ দিনার দিন হয়ে যাচ্ছে সুদযুক্ত এক সাম্রাজ্য, যেখানে গরিবেরা গরিবই হচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে। ফলে সামাজিক ব্যবস্থাপনার যে বৈষম্য তা দিন দিন বেড়েই চলেছে। তাই আমাদের উচিত সুদ মুক্ত এক জীবন ব্যবস্থাপনা চালু করা। এজন্য আমাদের ধনাঢ্য ব্যক্তিদের প্রথমে এগিয়ে আসতে হবে। এবার আমরা বলছি না যে অর্থনীতির প্রবৃদ্ধির প্রয়োজন নেই, অবশ্যই অর্থনীতিতে প্রবৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেই প্রবৃদ্ধিটা কিভাবে বৃদ্ধি করতে হবে সেই কাজটি করতে হবে এই সমাজের, মুসলিম সমাজের সকল লোকদের। কিভাবে অর্থনীতি প্রবৃদ্ধি করা যায়? শুধু সুদ ভিত্তিক মাধ্যমে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়? না, বিকল্প অনেকগুলো পথই আছে। সে পথগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুদ আসলে সত্যি বলতে মানুষের জীবনকে কলুষিত করে। কোনো যদি ঋণ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন তার দৈনন্দিন জীবনের কেমন প্রভাব পড়ে তার সুদ, সত্যি বলতে সে ঠিকই বলবে যে তার সুদ জীবনকে দুর্বিষহ করে ফেলেছে। এমনকি তার যে নর্মাল অ্যাক্টিভিটিস লাইফের এগুলোকে ব্যাঘাত করেছে। আমরা এই যুগে দেখতে পাই যে অধিকাংশ মানুষই বিভিন্ন রকমের রোগে ভুগছে। ডায়াবেটিস, মেলাইটাস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সবগুলোই মানুষকে দিনার দিন গ্রাস করে ফেলছে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন কেন, এর একটি উত্তর হচ্ছে মানুষের ঋণগ্রস্ততা। মানুষ যেভাবে চায় তার লাইফ লিডিং করতে,
আসলে সেটা তার কাঙ্ক্ষিত পর্যায়ের উপরে। ফলে মানুষ তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছার জন্য সে সহজলভ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা খুঁজছে। আর সেই অর্থনৈতিক ব্যবস্থাপনা হচ্ছে বর্তমান যুগের ব্যাংক। আর যে ব্যাংকই আপনাকে ইজিলি ঋণ দিচ্ছে, আর ঋণের বিনিময়ে আপনার কাছ থেকে নিচ্ছে সেই সুদ, যেটা আপনাকে প্রতিদিনই একটা প্যারা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। দিনের দিন মানুষ এই ঋণের দিকে ঝুঁকে তার জীবনকে আরো দুর্বিহ করে ফেলছে। ফলে মানুষ যে পৃথিবীতে স্বর্গীয় সুখ অনুভব করবে সেটাও করতে পারে। সুদ ব্যবস্থাপনাকে না বলে আমাদেরকে কর্জে হাসানা বাড়িয়ে দেওয়া উচিত। আমাদের যার যা আছে তা থেকে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করা উচিত। আর এভাবেই গড়তে পারে সুন্দর একটি আলোকিত নতুন পৃথিবী, যেই পৃথিবীতে সত্যি বলতে কোনো সুদ থাকবে না, আর সুদ দিতেছে না। গরিব ধনী একই প্ল্যাটফর্মে থাকবে, আর তৈরি হবে একটি সুন্দর শান্তিময় পৃথিবী, যে পৃথিবীতে দারিদ্র্য ও ক্ষুধা থাকবে না। দারিদ্র্য ক্ষুধাবিহীন পৃথিবীতে এক অকৃত্রিম স্বর্গীয় ভালোবাসার সৃষ্টি হবে, যে ভালোবাসায় সবাই সমান অংশীদারিত্ব থাকবে। আল্লাহ হাফেজ।